আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও আমার হাবিব তোমাকে জানিয়ে দি, মুনাফিক যদি মারা যায় খবরদার জীবনে কখনো তার জানাজা নামাজ তুমি পড়বে না, হারাম করে দিলাম। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিলেন ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিক যদি মারা যায় আপনি কখনো মুনাফিকের কবরের কাছে যাবে না, আমি তোমাদের জন্য হারাম করে বললাম। আল্লাহর কোরআন পরে বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, মুনাফিকের জন্য দোয়া দরুদ কখনো করবে না, আমি আল্লাহ ওটা হারাম ফতোয়া দিলাম। আল্লাহর কোরআন পরে বললেন ইন তাস্তাগফির লাহুম সাবিনা মাররাতান, মুনাফিকের জন্য যদি 70 বার হাত তুলে দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করব না, ওটা আমি তোমাদেরকে হারাম ফতোয়া দিলাম। তাহলে একজন যদি সুসাইড করে মারা যায় জানাজা পড়া জায়েজ, দোয়া করা জায়েজ। একজন বিষ খেয়ে জহর পান করে যদি মারা যায় জানাজা পড়া জায়েজ, দোয়া খায়ের করা জায়েজ। একজন যদি মদ খেতে খেতে মারা যায় জানাজা পড়া জায়েজ, তার জন্য দোয়া খায়ের করা জায়েজ। ব্যভিচারী করতে গিয়ে যদি মারা যায়, বেনামাজি হয়ে যদি মারা যায় তার জানাজা দোয়া জায়েজ, তার জন্য দোয়া খায়ের করা জায়েজ। কিন্তু মুনাফিকের জন্য জানাজা দাফন কাফন কবরের কাছে দাঁড়ানো তার জন্য দোয়া খায়ের হাত তুলে দোয়া করা আল্লাহর কোরআন বলে দিয়েছে হারাম। তার কারণ গুনাহগারের কারণে ইসলামের ক্ষতি হয় না, ওই হারামখোর মুনাফিক আলেমদের কারণে ইসলামে ক্ষতি হয়। তাহলে এবার বলেন এখানে তো কোরআন হাদিসের ওয়াজ করব, আল্লাহ আর নবীর কথা বলবো, কিন্তু প্রথম যখন সালাম দেওয়া হয় এবার বলেন সালামটা কি কোরআনে এসেছে? পুরো যে সালামটা দেওয়া হয় পুরোপুরি সালাম আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে তুমি সালামটা আগে ছুড়ে দাও। তাহলে উনি সঙ্গে কথা বলার আগে সালামটা আগে ছুড়ে দিয়েছে, এটা তো কোরআন নয়, এটাই তো নবী পাকের হাদিস। এবার বলেন আপনি বলেন কোরআন শরীফ পড়তে গেলে আল্লাহ আগে লাগে না নবীকে আগে লাগে? ও বাবাজি গভীর রাতে আমি বেকার সময় দিচ্ছি না, কোরআন পড়তে গেলে আগে আল্লাহকে ডাকতে হয় না নবীকে ডাকতে হয়? আল্লাহকে আগে ডাকতে হয়। চলেন আমি প্রমাণ করি। আপনি কোরআন শরীফ পড়ার সময় বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি যেটা বলে কোরআন শরীফ খুলছেন খোদার কসম করে বলছি, কোরআন শরীফ যদি 848টা পৃষ্ঠা থাকে, 114টা যদি সূরা থাকে, দেখা যায় 30টা যদি পারা হয়, 2000-1500 টাকা যদি দাম হয়, কোরআন তেলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনি যে পড়েছেন, আল্লাহ শপথ করে বলি ওই আউযু বিল্লাহ কোরআনের নেই, ওটাই তো আমার নবীর হাদিস পড়ে আল্লাহর কোরআন শুরু হয়। আপনি কোরআন পড়া শেষ করলেন, ইমাম সাহেব কেরাত পড়েছেন, নাজরা হযরত সাবিনা পড়েছেন, মাইকে কেউ কেরাত পড়েছে, কেরাতের শেষে আর একটা কথা বলে সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম, আল্লাহ যা বলে সত্য বলে, অসাদাকার রাসূলুন নবিয়ুল কারীম, নবী যা বলে সত্য বলে। তাহলে সাদাকাল্লাহ কোরআনের কোনো আয়াত নয়, ওটাই আমার নবী পাকের হাদিস। তাহলে কোরআন হলো আল্লাহর বাণী, কোরআন তেলাওয়াত করতে গিয়ে আগে নবীর হাদিস পড়তে হয়, শেষে নবীর হাদিস পড়তে হয়। ওই জন্য তো সুন্নি মাওলানারা বারবার বলে আল্লাহ মানলে নবী মানা নয়, বরং নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়ে যায়। আর একটু জোরে হবে না? এবার আপনার কাছে আর একটা বার বলছি, নামাজ পড়তে কোরআন পড়তে গেলে যদি হাদিস লাগে প্রমাণ হয়ে গেল। এবার বলেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? সর্বনাশ। আমার জাহাঙ্গীর ভাই যা ওয়াজ করেছে একই ওয়াজ হচ্ছে নাকি? একই হয় না তো? দেখো আবার অ্যাক্সিডেন্ট না হয় তাহলে আমাকে আর পাল্টাতে হবে, বুঝলেন না? পাল্টাতে হবে। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? কথা বলতে হবে, কথা না বললে হবে না, হাদিস লাগে। ও আগে এক জায়গা ঠক করে খেয়েছে তো। ও সোনামানিকেরা, মসজিদে আপনাদের আজান হয়, এশার আজান দিয়েছে 7:15 কিংবা
7:30টায় মসজিদে আযান দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আমরা তো বছর কি বছর শুনে এসেছি কোরআন নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কোরআন লাগে। এবার আমি আপনাকে বলছি, আপনি খাতা কলমে লেখেন, ভুল হলে ডাইরেক্ট আমাকে বলবেন, তবে চলে যাওয়ার পর চায়ের দোকানে আমার বিরোধিতা করে আপনি গুনার পাল্লা ভারী করাটাই মূর্খমি কাজ। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আপনি যখন নামাজ পড়তে যাবেন, মসজিদে আযান দিয়েছে 7:30 কিংবা 7:15 আযান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এমন করে আযান দিয়েছে। ওই আযানের বাক্যগুলো কোরআনের কোথাও নেই, ওটাই তো বুখারীর হাদিস। আমার নবীর জবানের যে হাদিস বলেছে, ওই হাদিস মাইকে আল্লাহু আকবার বলে বলে নামাজি মুসল্লি দিগকে আল্লাহর ঘরে নামাজের জন্য ডাকা হয়। তাহলে ওয়াজ করতে গেলে নবীর হাদিস আগে পড়েছে, মসজিদে নামাজ পড়তে গেলে যেটা ডেকেছেন সেটা আযান, সেটাও তো নবী পাকের হাদিস। তাহলে আল্লাহর ইবাদত করতে গিয়ে আগে কাকে স্মরণ করছি? আপনি মসজিদে চলে গেছেন, মসজিদে প্রথমে ডান পা দেবেন না বাম পা? ডান পা দেওয়া, এটা হলো হাদিস। আপনি একটা দোয়া পড়বেন, কি দোয়া? আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতি। মসজিদে উঠতে গেলে যে দোয়া পড়তে হয় ওটা কোরআনের আয়াত নয়, ওটাই হলো নবী পাকের হাদিস। আপনি মসজিদে যাওয়ার পর আপনি যখন দাঁড়িয়ে থাকবেন, ইলা শাহামাতি উদুনাইহি, আপনি তাহরিমা তাকবীর দেওয়ার আগে আপনি যখন নিয়াত করবেন নামায়তু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতা সালাতে ইশা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জান, এমন করে আপনি নিয়াত করবেন। 3 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ নিয়াত করবেন। নিয়াত করার কথা কোরআনের কোথাও নেই, হাদিসটা বুখারীতে প্রথম এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর যে কোনো কাজ করার আগে ভালোভাবে তোমরা নিয়াত করো। আপনি যে 4 রাকাত 3 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে যেটা নিয়াত করছেন এটা কোরআন নয়, এটাই আমার নবীর পাক জবানের হাদিস। তাহলে এবার বলেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আগিয়ে যায়। আপনি তা দেখা যায় নিয়াত করার পর তাহরিমা বেঁধেছে, হাতটা দিয়ে আপনি বাম হাতটা নিয়ে ডান হাতটা ধরেছেন, ডান হাতটা নিয়ে বাম হাত ধরে যখন নাভির নিচে বেঁধেছেন, নাভির নিচে বাঁধা, এটা হলো হাদিস। আপনি এবার দোয়া সানা পাঠ করলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি যে দোয়া সানা পড়েছেন এটা হাদিস, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। এবার আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছেন, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। এবার বলেন নামাজের ভিতরে পৌঁছে গেছি, এখনো কোরআনের একটা অক্ষর পেলাম না, চলছে আমার নবী পাকের হাদিস। এগুলো বাদ দিলে কি নামাজ হওয়া সম্ভব? তাহলে আমার কথা তো আমিল করাতে হবে। ইবাদত করতে গেলে আল্লাহকে আগে ডাকবেন না নবীকে আগে ডাকবেন? বিষয়টা আমার ভাইরা হয়তো ভুল বলছিল, ভাই কি বলছে কি বলছে আমরা কিছু বুঝতে পারি না। একটু ধৈর্য ধরেন, আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আপনি যখন এবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, বেসিনজের বিসমিল্লাহ জের মিল, লাম খড় যাবার লা, হে রাজের হির, রাহে যাবার রা, মিম খড় যাবার মা, নুন রাজিনের র যাবার হে ইয়াজের হি, মিম জের बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान निहात रहम वाला है। আপনি যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন ওটাই হলো আমার আল্লাহ পাকের কোরআন। আপনি যে আলহামদু সূরা পড়েছেন ওটা আল্লাহ পাকের কোরআন। আপনি আর একটা সূরা পড়েছেন ওটা আল্লাহ পাকের কোরআন। খেলা শেষ, আপনি আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়েছেন 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার, সব কোটা হলো নবী পাকের হাদিস। জোরে বলেন।
আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হাম, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সেজদা গেছেন, আল্লাহু আকবার কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। সুবহান রাব্বিয়াল আলা, ওটাও নবী পাকের হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াত মানে তাশাহুদ পড়েছেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে দরুদ শরীফ পাঠ করেছেন, ওটা কোরআন নয়, ওটাও নবী পাকের হাদিস। আপনি দোয়া মাসুরা পাঠ করেছেন, ওটা কোরআন নয়, ওটাও নবী পাকের হাদিস। আপনি সালাম ফিরেছেন, সালামটা কোরআন নয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওটা হলো নবী পাকের হাদিস। আপনি আল্লাহুম্মা আমিন বলেছেন, কোরআনে কোথাও আল্লাহুম্মা আমিন নেই, ওটাই আমার নবী পাকের হাদিস। আপনি যখন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেছেন, ওটাও নবী পাকের হাদিস। আপনি যখন পূর্ণাঙ্গ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, ওটাও কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। তাহলে আজান থেকে নিয়ে আর মোনাজাতের শেষ পর্যন্ত কোরআন আর হাদিস মিলে যদি 10% থাকে, 2% আল্লাহর কোরআন আর 8% আমার নবী পাকের হাদিস। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। তাহলে এখানে প্রমাণ হলো আমার নবীর পার্সেন্টেজ নামাজে কম না বেশি? বেশি। তাহলে এতদিন বলেছে নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কথাটা সতারে কোরআনের পার্সেন্টেজ 2 আর নবীর হাদিসের পার্সেন্টেজ 8। এখনো রয়েছে, খুঁজলি এদিকে ওদিকে এমাতা খুঁজলি অন্তত 18 পার হয়ে যাবে। কত পার হবে? 18। পড়ে তারপর বলছি, পড়েই বলছি। তাহলে নামাজে যদি নবী আল্লাহর কোরআন যদি 2% থাকে, নবীর পার্সেন্ট যদি 8 থাকে, আপনি বলেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? এত বছর আমরা বলে এসছি, শুনে এসছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে, আর কোরআনের পার্সেন্টেজ 2, নবীর হাদিসের পার্সেন্টেজ 8। এবার আপনি কোনটা বলবেন? ও আপনি হয়তো বলেছেন, আমরা হয়তো বলেছি যে কোরআন নিয়ে নামাজ পড়তে হয় মানে আল্লাহরে ভালোবাসতে চাইছি, যে আল্লাহ আপনার নাম বলেছি, আপনি আমার প্রতি বিরাট খুশি হন। আল্লাহ বলেছে, আরে মূর্খ, ফাত্তা বিউনি ইহিবুকুমুল্লাহ, আমার হাবিবের দিকে ঝুঁকে গেলে আমি আল্লাহ তো তোদের দিকেই যাবো। বলে সুবহানাল্লাহ। আর তুমি আল্লাহর দিকে আসছো। ফেরাউন আল্লাহর কাছে গিয়েছিল, আল্লাহ দুনিয়াতে আমি খোদা হতে চাই, তুমি খোদা আছো আমি জানি, কিন্তু পরকালে আমার যা করবে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু দুনিয়াতে আমি খোদা হতে চাই। আল্লাহ বলল, ঠিক আছে তুই যা করিস কর, যা করিস কর। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ফেরাউন আল্লাহ মানে কিন্তু নবী মানে না, ইবলিস আল্লাহ মানে কিন্তু নবী মানে না। এদিকে আবু জাহেল আল্লাহ মানে কিন্তু নবী মানে না। তাহলে আপনি যদি আল্লাহর দিকে চলে যান আর নবীর কথাটা যদি গোপন রাখেন, আপনার ভিতরে ইবলিস আজাজিল বেঈমানি কাজ করছে না? তো সাবধান, বুঝলেন না? বুঝলেন না? এটা তাকবীর দান দিন, নারায়ে তাকবীর। ওই দেখো আমি তাকবীর দিচ্ছি, ভাই থাকে দিচ্ছে, একই রকম হয়ে যাচ্ছে না? আবার ফের থেকে বলা হোক, আবার ফের থেকে বলা হোক, নারায়ে তাকবীর। মানে একটু ভুল হয়, বেশি রাত জাগলে বেশি কথা বললে ভুল হয় না? ফোন নাম্বারে করতে করতে আরেকজনের ফোন চলে গেল, এই 3000 টাকা বাকি রয়েছে, ওকে মিটিয়ে দিস, বলবো রং নাম্বার, হয় না? আবার বেশি কথা বলতে গেলে ভুল হয়। আব্বাজি গরুটা নিয়ে আমাদের পুকুরে পাড়ে টোনে ঘাস খাওয়াচ্ছিলেন, কুরবানি দেওয়া হবে, তা বলছে আব্বাজি জোহরের নামাজের সময় হয়ে গেছে, 12:30 বাজতে যায়, এখন ইমাম সাহেব আযান দেবে, তা গোসল করে নেন। তা বলছে, আর ভাই বলিস নি, গরুর শরীরটা খুব খারাপ। মাকে বলছে, মা আব্বাজি তো আমার ভাই বলে ফেলেস। বলে কি? হ্যাঁ ভাই বলে ফেলেস। তো বলছে আমি যাচ্ছি। গিয়ে বলছে, কি গো ছেলেরা নাকি ভাই বলে ফেলেছ? বলে আর মা বলিসনি, মাঝে মাঝে হয়ে যায়। তাহলে এখানে কি বোঝা যায় যে বেশি কথা বললে, টেনশন যুক্ত থাকলে হয়ে যায়, তাই না? হয়ে যায়। তার কারণ হলো একটা, আমরা তো মানুষ, আমাদের ভুল হবে না? হবে না? আরে ভুল হবে বলে তো আল্লাহ বলেছেন, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি, আমার কাছে তওবা করে ফিরে আসবি, আমি গফুর গফার নামের খাতিরে ক্ষমা করে দেব। বলে সুবহানাল্লাহ। ভুল হয়, ভুল হয়, তবে পাগলামো করা ভালো, সব জায়গায় পাগলামো করা ভালো না। আমি এক জায়গায় ওয়াজ করছিলাম, সেখানে একজন ওয়াজ শুনতে শুনতে বলছে, হুজুর টপ টপ করে বৃষ্টি পড়ছিল না? তা বলছে, হুজুর একটা কথা বলবো। কি বলবে? বলে, হচ্ছে যে এই সময় তো বৃষ্টি হওয়ার কথা, নালে তারপর মনে হচ্ছে ফারেস্তারা ঘুমের ঘোরে ভুল করে পানি সমিজে হাত মেরে ফেলেছে।
তাহলে ইবলিস কিরাম ভর করে বুঝতে পারছি, ইবলিস করে কম ভর করেছে, ইবলিস মারাত্মক ভর করেছে। ওই জন্য সব জায়গায় পাগলাম করা ভালো ভালো না। ভাগনাটার বিয়ে হবে দেখাশোনার জন্য বাড়িতে এসছে, তা পাশে মানে চাষতে ভাগনা, তাই বললাম খোকা তুমি তো আর পাগলাবে না, তোমার তো বিয়ে শাদী হবে না, হয়ে গেছে তো প্রায় 33-34 বছর বয়স, বিয়ে শাদী আর কবে কচি কাঁচা হবে, তা খবরদার সকলকে সালাম দিস, যেহেতু মফিজুল হুজুরের বাড়িতে দেখাশোনা হচ্ছে, তো আমার মান সম্মান যাবে। ও বেচারি কি করেছে, পান নিয়ে নাস্তা পানি মিষ্টি সিমই লাক্সা ফেরিনি সবকিছু নিয়ে টেবিলে রেখে দিয়ে, হল বড় কামরা আছে সেখানে মেহমানরা বসে, সেখানে নিয়ে গিয়ে বলছে 11 জন এসেছিল, 11-12 জন, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, 11 জন যা ছিল প্রত্যেকে সালাম দিয়েছে। আচ্ছা এই পাগল আর বুঝতে বাকি আছে? এ যে পাগল ওদের আর বুঝতে বাকি রয়েছে? ওরা সব গাটে বাটাবি করছে, আমি বলি 3000 টাকা নাস্তা কলজে গেল গো, সর্বনাশ হয়ে গেল। ঠিক আবার 9 দিন পরে এই জলসার সাথে ফাল্গুন জলসার ঠিক কদিন আগে আবার এক জায়গা থেকে সম্পর্কে এসছে, বলছে চলো দেখে আসি। ও ঘটক, সে পয়সা খাবে, মেয়ে দেখবে, তাই বলে খোকা সেবারে তো সকলে সালাম দিয়েছিস, 3000 টাকা জাহান্নামে গেছে, খবরদার কাকে সালাম দিস নি, একবার সালাম দিবি একবার। ও মাথা মোটা না, নাস্তা পানি সালাম সব পানি, খাবার পানি সব নাস্তা মিষ্টি ফিরিয়ে নিয়ে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, একবার মা বারণ করে দিয়েছে। আচ্ছা সব জায়গা তাহলে পাগলা কি ভালো? তাহলে বেশি সালাম দিয়েছে ধরে ফেলেছে, আবার একবার সালাম দিয়েছে ওটাও ধরে ফেলেছে, মা বারণ করে দিয়েছে। আল্লাহ ওই জন্য বলছি ভাই, পাগলামো ভালো, তবে নবীর সঙ্গে পাগলামো করা ভালো না, ওতে কি হবে, ইমানের তার কেটে যাবে। আবুল হারেসা আমার নবীর নামটা একটু কেটে ছিল, আল্লাহ তাকে গোসা বানিয়েছে, আমার নবী এসেছে ক্ষমা করেছে, ক্ষমা হয়েছে, ঠিক না বেটি? বারবার করে বলছি খবরদার নবীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এটা কারেন্টে চলছে না জেনারেটর না, কারেন্ট নেই নাকি? কারেন্ট আছে, জেনারেটর চলছে, আলহামদুলিল্লাহ ভালো। আমি একবার বলেছিলাম ওই যে আপনাদের কারেন্ট চলে আর 4টে থাম্বা না খুঁটি খাম্বা এক জায়গা থাকে, মাঝখানে একটা মেশিন থাকে, ওরে কি বলে, ট্রান্সফরমার। বড় ভাই ঠিক বলে, ট্রান্সফরমার। ওই ট্রান্সফরমারটা একটু মানুষ ছাড়া একটু উঁচু থাকে, কখনো কখনো বাড়াবার হয়ে যায়, কিন্তু ওই ট্রান্সফরমার 4টে খুঁটির উপরে 2 মানুষ উপরে, বাইকের পিছনে নাম্বার প্লেট থাকে, ওই রকম একটা সাইজের নাম্বার প্লেট দেওয়া থাকে না উপরে, আবার কাঁটা তার দিয়ে ঘেরা থাকে। তার মানে কি, ওখানে লেখা আছে উপরে প্রথম লেখা আছে বিপদ, বয়সী পদ, বিপদ মানে কি, তুমি বাইক নিয়ে আমার দিকে তাকিয়েছো, না তাকিয়ে চলে যাওয়াটাই ভালো। তারপরে ইংরেজিতে লেখা আছে ডেঞ্জার। ডেঞ্জার মানে কি, মানে ওরই চাষতে ভাই, তুমি যদি বাংলা না পড়তে পারো ইংরেজিতে ডেঞ্জার পড়ে এখান থেকে কেটে পড়ো, এখানে বাঁধরামো করার জায়গা না। তারপরে লেখা আছে উর্দু কিংবা হিন্দিতে খাতরা ইয়ানি মাসিবাত যাও একটা লেখা আছে, তাই যদি আপনি উর্দু হিন্দি ভাষী হও তাহলে একটু খাতরা মুসিবত পড়ে ওই বাইকে একই পিক আপ দিয়ে গিয়ারে পালাও। আর যদি তুমি লেখাপড়া না জানো, উর্দু যদি না জানো, হিন্দি যদি না জানো, ডেঞ্জার পড়তে না জানো, বিপদ বাংলা পড়তে যদি না জানো, তোমার আমার জন্য সরকার সুব্যবস্থা করে দিয়েছে, দুটো এরকম হাড় নিয়ে ফেসাং করে দিয়েছে না, কথা বলে না, ফেসাং করে দিয়েছে, আর মাঝখানে একটা চাঁড়ালের মাথা কি কঙ্কালের মাথা বসিয়ে দিয়েছে না, তার মানে বোঝাতে চেয়েছে যে এখানে বাঁধরানো করলি পুরো একদম চাঁড়াল কঙ্কাল করে ছেড়ে দেবো, বুঝলেন না? আমার নবী হলো তামাম কুল কায়নাতের মালিক যেমন আল্লাহ, কুল কায়নাতের নবী হলো আমার নবী। আমার নবী হলো ঈমান, প্রতি মানুষরা নবীকে মহব্বত করবে, ঈমানের জ্যোতি তাদের ভিতরে আমার নবী জ্বালিয়ে দেবে, বলো সুবহানাল্লাহ। ওটা হলো শ্রেষ্ঠ ট্রান্সফরমার। যারা নবীর সঙ্গে গাদ্দারি করেছে সব দেখে ফেরাউনের মতো সব কঙ্কাল হয়ে চাঁড়াল হয়ে সব শুয়ে আছে, আর যারা নবীকে মহব্বত করেছে ফুরফুরা দাদা পীর বড় পীর রহমাতুল্লাহ, তারা কবরে টাটকা সুন্দর লাশ হয়ে আছে, কথা ঠিক না বেটি? তাই বলছি জীবনে নবীর সঙ্গে সমালোচনা করবে না। নামাজ আজ নেই কাল আসবে, রোজা আজ নেই কাল আসবে, নবী নিয়ে সমালোচনা করবে না। শাশুড়ি সমালোচনা করলে তোমার স্ত্রী রেগে যাবে, ঠিক না বেটি? স্ত্রী রেগে যায় না শ্বশুর শাশুড়ি? তাহলে শ্বশুর শাশুড়ি সমালোচনা করলে যদি স্ত্রী রেগে যায়, নবীর নামে সমালোচনা করলে যারা নবী প্রেমিক তারা রাখবে না?
তারা রেগে যাবে তো। তাহলে আমাদের কি বেদাতি কেন বলো? পরশুদিন আমার একটা কমেন্টে লিখেছে আপনারা হলো মাজার পূজারী। কি বলেছে? আপনারা হলো মাজার পূজারী। আমি বলেছি আপনার ঈমান নেই। তারা বলছে কেন? বলে মাজার যে পূজা করে তার ঈমান থাকে? তার ঈমান থাকে না। তাহলে আমাকে বলেছো মাজার পূজারী, তাহলে আমাকে তুমি বেঈমান বলেছো, অথচ আমি বেঈমান নয়, আমি ঈমানদার। তাহলে আল্লাহ নবী বলেছে যে দেখা যায় যে ব্যক্তি কাফের নয় তাকে যদি কেউ কাফের বলে, বেঈমান বলে, সেই বেঈমানটা নিজে হয়ে যায়। তাহলে আমাকে মাজার পূজারী বলে, কাফের বলে, বেধর্মী বলে, সে নিজেই বেধর্মী কাফের হয়ে গেছে। বুঝলেন না? আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ জোরে পড়ো, ছেলেরা একটু জোরে পড়ো। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলো সুবহানাল্লাহ। চেহারা মোবারক কতই যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত যাদের প্রতিদান। আসহাবী কান্নজুম হাদিসে পেলাম, আসহাবী কান্নজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। আল্লাহুম্মা, খুব জোরে মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী পাকের নাম শুনে চুম্বন খাই না। তাই আমাকে আপনাদের ভগবতী ছেলেরা আমাকে বলেছিল, একজন ওয়াজ করে গেছে, রাজমিস্ত্রি, জানেন তো রাজমিস্ত্রি, ওয়াজ করে গেছে যে নবীর নাম শুনে চুম্বন খাওয়া হারাম। আর ঠিক পদিন 1 সপ্তাহ 10 দিন পরে ওই জায়গাটা জলসা আমি গেছি। তা বলছে হুজুর উনি বলেছে নবী পাকের নাম শুনে তোমরা চুম্বন খাও, এটা হারাম। আর কি বলেছে? তা বলে হুজুর পুরো রেকর্ডটা শোনাচ্ছি। আমাকে রেকর্ডটা শোনালো। তাতে বলছে আল্লাহ বড় না নবী বড়? শ্রোতারা তো উদ্দাম পাদ্দাম, শ্রোতারা বলছে আল্লাহু আকবার, আল্লাহ বড়। তাহলে আল্লাহ যদি বড় হয়, নবী যদি ছোট হয়, নবীর নাম একবার শুনে চুমো খাও কবার? শ্রোতারা বলছে 3 বার। তাহলে আল্লাহ যদি বড় হয় কবার খেতে হবে? 3 তিরিককে 9 বার। তাহলে তোমরা নবীর নাম শুনে চুম্বন খাও, আল্লাহর নাম শুনে চুম্বন খাও না, তোমরা তো সব জাহান্নামে যাবে। আল্লাহকে অপমান করছে। কথা বলতে না? তা আমি যখন পরে গিয়েছি ওই কারবালার আশেপাশে, আমি যখন পরে গিয়েছি আমাকে বলে তাই বলেছি ও তো 3টে ছেলে। কটা ছেলে? 3টে ছেলে। খবর লে দেখিস 3টে ছেলে। তখন শাশুড়ি বড় না শালা বড়? কথা বলে না, শাশুড়ি বড়। এখন নতুন যখন বিয়ে করা হয়, শ্বশুর বাড়ি যখন যাওয়া হয়, ছোট যদি বাচ্চা থাকে ওরে বলা হয় শালা, একটু বড় হলে ওকে বলা হয় সুমন্দি। ঠিক না বেটি? এখন শ্বশুর বাড়ি গিয়েছো, নতুন দুলা ভাই তুমি, শালাকে কোলে করে বুকে করে নিয়ে একটা চুমু দিয়েছো, 500 টাকা দিয়েছো। শাশুড়ি মা পর্দার আড়াল দিয়ে দেখেছে, খুশি হবে না রেগে যাবে? খুশি হবে যে আমার ছেলেকে নিজের ভাই বলে ভালোবেসেছে, খুশি হবে। এবার বলেন শাশুড়ি বড় না শালা বড়? শাশুড়ি বড়। ভাই হেসে ফেলেছে। তাহলে আল্লাহ বড় যদি হয় 3 তারিখে 9 বার চুমো খেতে হয়, নবী ছোট যদি 3 বার খাই, তাহলে আল্লাহকে 9 বার খেতে হবে। এখন শালা রেখেছি একটা চুমো আর 500 টাকা দিয়েছে। এখন শাশুড়ি তো বড়, এবার শাশুড়ি কটা খাবো? কথা বোঝেননি? আচ্ছা, যারা এই কথাগুলো বলে এক আধ কলকে গাঁজা খেয়ে বলে না, তো 2-4 হাজার কলকে গাঁজা খেয়ে তারপরে কথাটা বলে। নবী বলেছেন মানা আসানি, কেউ যদি আমাকে ভুলে যায়, ফাকাত আসাল্লাহ, আমার আল্লাহ তাদের টান মেরে ফেলে দেবে। মান আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে, ফাকাত আতাল্লাহ, আমার আল্লাহর ইত্তেবা করা হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ।
যত মশলা সব ওদের মুখ থেকে শুনবে, ওদের মুখ থেকে শুনবে, কথা বুঝেন না, ওদের মুখ থেকে শুনবে। ফের বলছি, রমজান মাস আমাদের কাছে এসে যাচ্ছে, তারাবি নামাজ আমরা 20 রাকাত পড়ব। আমাদের নামাজ কয় ওয়াক্ত? আমার নবীর নামাজ কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। ওই জায়গাটায় গোলমাল। আমাদের নামাজ 5 ওয়াক্ত, নবীর নামাজ 6 ওয়াক্ত। আমরা তাহাজ্জুদের নামাজ সুন্নাত বলে নিয়ত করি, কেউ কেউ নফল বলে, ওটা রং। সুন্নাত বলে নিয়ত হবে। তাহলে আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, নবী পড়ে 6 ওয়াক্ত। তাহাজ্জুদের নামাজ আমার নবীর জন্য ফরজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমার নবী রমজানের আগে কিংবা পরে প্রতি রাত্রে 8 রাকাত করে নামাজ পড়তেন। আচ্ছা, রমজানের আগে 8 রাকাত নামাজ পড়তেন, ওরা তাহাজ্জুদ না তারাবি? তাহাজ্জুদ কমপক্ষে 4, কমপক্ষে 8, ভালো হলে 12। আর রোজার সময় যদি 8 রাকাত পড়া হয়, এর তাহলে নবী পাক রমজানের আগে 8 রাকাত পড়েছে, রমজানের পরে 8 রাকাত, ওটা তো ছিল তাহাজ্জুদ নামাজ। ওই তাহাজ্জুদ নামাজটা তারাবিতে ঢুকিয়ে বলছে নবী আমার 8 রাকাত তারাবি পড়েছে। আহা, আমার নবীর জীবনে 4 বার তারাবি পড়েছে। কতবার? কেউ বলেছেন 3 বার, কেউ বলেছেন 4 বার। আমার নবী কেন আর তারাবি পড়লেন না? নবী বলছেন, আমি যদি বেশি তারাবি পড়ি, আল্লাহ এই নামাজটাকে ভালোবাসার বিনিময়ে আল্লাহ যদি ফরজ করে দেয়, আমার উম্মতের প্রতি চাপ সৃষ্টি হবে। তাই আমি বেশি নামাজ পড়লাম না, তারাবি নামাজ একটু দূরে থাকলাম, যাতে আমার উম্মতের প্রতি তারাবি নামাজটা আল্লাহ ফরজ করে না দেয়। বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক তিনি 20 রাকাত তারাবি নামাজ পড়া শুরু করলেন। ওমরকে জিজ্ঞেস করলেন, নবী তো 4 দিন পড়লেন, তুমি কেন 30 দিন পড়া শুরু করছো? বললো, নবীর দরজা বন্ধ, জিবরাইল আসা বন্ধ, আর ফরজ হওয়ার কোনো আশঙ্কা নেই, এবার রাম 20 রাকাত পড়া চলবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। ছেলেরা বলো, একটু পিছন থেকে বলো, বললো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা। এত কটা ফুল আছে, দাও 2-1টা ফুল দাও। হয়ে গেছে, সকাল হয়ে গেছে, 2-1টা দাও। তোলো আবার জানো, ওইটা কি গোলাপ ফুল? এই রজনীগন্ধা। হ্যাঁ, এটা হলুদ দাও। বাহ বাহ, কখন ভাই জিনিস আছে, জিনিস আছে। আর উনি মিলাদ শোনার লোক, সামনে বসেছে মানে কি মিলাদ শোনার লোক না? সামনে না বসলে মিলাদ শোনে? সামনে না হলে মিলাদ তো একদম পয়সা যেমন দেবো, মিলাদ শুনেও পেট ভর্তি করে নিতে হবে। বাস, রাতের বেলা ফুল শোকা নিষেধ, আর ফুলটা সব কখন ভাই? আল্লাহ।